এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য শুধু গ্রুপ পর্বের শেষ ম্যাচ। বর্তমানে আগের ম্যাচের পরিসংখ্যান হিসেবে গ্রুপ সিতে 5 ম্যাচে 1 জয় 2 ড্র ও 2 হারে 5 পয়েন্ট নিয়ে বর্তমান তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ দল। স্বাভাবিকভাবেই পরের পর্বে যাচ্ছে না লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্ব নিশ্চিত করেছে টিম সিঙ্গাপুর। সাম্প্রতিক সময়ে প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে 3-0 গোলের পরাজয় কিছুটা হতাশা তৈরি করলেও এখন ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ হামজা চৌধুরী, শেখ মোরসালিনরা। এদিকে দলে নতুন করে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, তবে দলে থাকছেন না গুরুত্বপূর্ণ 2 ফুটবলার তপু বর্মন ও রাকিব হোসেন। স্বাভাবিকভাবে রাকিবের না থাকাটা দলকে ভোগাবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সিঙ্গাপুর দল বেশ শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ অবস্থানে রয়েছে, যা লাল সবুজের প্রতিনিধিদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কোচ কেভিন লির অধীনে তারা অভিজ্ঞ তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে একটি প্রতিযোগিতামূলক স্কোয়াড গড়ে তুলেছে। বিশেষ করে ডিফেন্সে অভিজ্ঞ ইরফান ফান্ডের প্রত্যাবর্তন তাদের রক্ষণভাগকে আরো মজবুত করে তুলেছে। সাধারণ পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো সিঙ্গাপুর 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। গত ম্যাচেও তারা এই ফরমেশনেই বাংলাদেশের বিপক্ষে খেলেছিল। তাদের সবচেয়ে বড় শক্তি হলো মিডফিল্ড নিয়ন্ত্রণ, দ্রুত উইং আক্রমণ এবং সেট পিচে কার্যকারিতা। তবে ডিফেন্সে মাঝে মাঝে পজিশনাল ভুল ও চাপের মধ্যে বল হারানোর প্রবণতা তাদের দুর্বলতা হিসেবে দেখা যায়। আর এখানেই শেখ মোরসালিন, হামজা ও সমিত সোমদের উপরই ভরসা রাখতে হবে হ্যাভিয়ার ক্যাবরেরাকে। খেলোয়াড়দের কণ্ঠে শোনা যাচ্ছে আত্মবিশ্বাস, যেভাবে হোক জয় দিয়ে দেশে ফিরতে চায় তারা। শেষ প্র্যাকটিসেও একই কথা ব্যক্ত করেন সমিত সোম। বর্তমানে 148 র্যাঙ্কিংয়ে আছে সিঙ্গাপুর। গত বছর ঢাকা স্টেডিয়ামে 2-1 গোলের হার দেখতে হয়েছিল বাংলাদেশকে। তবে সেবার চেষ্টার কোনো কমতি ছিল না তপু বর্মন কিংবা তারিক কাজীদের। এবার যেহেতু ঘরের মাঠে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খেলা, তাই বাড়তি সতর্ক থাকতেই হবে বাংলাদেশকে। এদিকে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা ভবিষ্যৎ নিয়েও তৈরি করেছে বড় প্রশ্ন। 2022 সালে দায়িত্ব নেওয়ার পর টানা 4 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের কোচ হয়ে আছেন তিনি। 38 ম্যাচে 10 জয় 10 ড্র ও 18 হার। পরিসংখ্যান খুব উজ্জ্বল না হলেও তিনি সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব থাকা কোচ বাংলাদেশের জন্য। তবে কোনো ট্রফি জিততে না পারা এবং সাম্প্রতিক ব্যর্থতা এই স্প্যানিশ কোচের অবস্থানকে একবারে শেষের দ্বার প্রান্তে এনে রেখেছে। সবকিছু মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটি শুধু 3 পয়েন্টের লড়াই নয়, বরং এটি হতে পারে ক্যাবরেরা অধ্যায়ের শেষ দৃশ্য। এখন দেখার বিষয়, জয় দিয়ে কি ক্যাবরেরার ভবিষ্যৎ বদলাতে পারেন কিনা হামজা চৌধুরী, ফাহমদুল কিংবা জায়ান আহমেদরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।